বিশ্বজুড়ে যখন বাড়ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তাপ, তখন ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের মধ্যকার এক ফোনালাপ নিয়ে উঠছে আলোচনা সমালোচনার ঝড়। গত 18ই মার্চ 1.5 ঘণ্টারও বেশি সময় ধরে চলা আলাপে যুক্তরাষ্ট্রের দেয়া পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন পুতিন। ট্রাম্পের প্রস্তাব এমনভাবে ছুঁড়ে ফেললেও পুতিন রাজি হয়েছেন 1 মাসের জন্য ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর হামলা বন্ধ রাখতে। এই অস্থায়ী বিরতির আড়ালে কি পুতিন সাজাচ্ছেন নিখুঁত কোনো চাল? ইউক্রেনকে সম্পূর্ণভাবে বিদেশি সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য দেয়া বন্ধ করলে যুদ্ধবিরতি মেনে নিতে পারে রাশিয়া, এমন ইঙ্গিত দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ট্রাম্পের পক্ষ থেকে 1 মাসের যুদ্ধ বন্ধের যে পরিকল্পনা প্রস্তাব করা হয়েছিল সেটিতে স্বাক্ষর করতে রাজি হননি পুতিন। এমন পরিস্থিতিতে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে আক্রমণ বন্ধ রাখতে কেন সম্মত হলেন রুশ প্রেসিডেন্ট, সেটা নিয়ে দেখা দিয়েছে গভীর সংশয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কণ্ঠেও শোনা গেল সেই উদ্বেগ। আমরা যুদ্ধের সমাপ্তির লক্ষ্যে নেওয়া সকল পদক্ষেপকে সমর্থন করব, কিন্তু এসব সমর্থন করার জন্য আমাদের বুঝতে হবে আমরা ঠিক কী সমর্থন করি। প্রেসিডেন্ট ট্রাম্প ব্যস্ত মানুষ, তার সময় থাকলে যে কোনো সময় আমাকে ফোন করতে পারেন, তার কাছে আমার ফোন নম্বরও আছে। আনন্দের সাথে আমরা পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে প্রস্তুত, তবে রাশিয়ানদের উপর আস্থা রাখার ক্ষেত্রে আমাদের সন্দেহ আছে, আর পুতিনের উপর কোনো বিশ্বাস নেই। এই চুক্তি আসলে কিভাবে কাজ করবে এটা কেবল তাদের ইচ্ছার উপর নির্ভর করে না, সেটা আমাদের বুঝতে হবে। ওভাল অফিসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডার ঘটনার জেরে তৈরি হওয়া বৈরী মনোভাব কাজে লাগিয়ে নতুন কৌশলে এগুচ্ছেন পুতিন, এমনটাই ধারণা বিশ্লেষকদের। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক নরম অবস্থান ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র হয়তো ইউক্রেনের প্রতি সমর্থন কিছুটা কমাতে যাচ্ছে। নিজেদের বোকামির জন্যই আমাদের একে অপরের দিকে বন্দুক তাক করা আছে। আমি রাষ্ট্রপতি হলে এমনটা কখনই হতো না, এই যুদ্ধ হওয়ারই কথা ছিল না, কিন্তু এটা ঘটছে, ফলে আমরা এখন এমন অবস্থায় আছি, এই মুহূর্তে নিজেদের দিকে অস্ত্র তাক করে আছি। যার যার জায়গা থেকে একটু না সরলে কোনো যুদ্ধবিরতি বেশ অসম্ভব হয়ে দাঁড়াবে। রাশিয়া সুবিধাজনক অবস্থানে আছে, ইউক্রেনের সাহায্য নিয়ে আমরা কথা বলিনি, অনেক কিছু নিয়ে আলাপ হলেও সাহায্য নিয়ে কখনো কথা হয়নি। পরাশক্তি 2 রাষ্ট্রের প্রেসিডেন্টের ফোনালাপের কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনে তীব্র ড্রোন হামলা চালায় রাশিয়া। কিয়েভের অভিযোগ, এই ফোনালাপ ছিল শুধুই প্রতারণার আরেকটি ধাপ। নতুন করে যুদ্ধের প্রস্তুতি নেয়ার জন্য পুতিন আরও সময় পেতে চাইছেন বলে অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যকার আসন্ন আলোচনা কি বাস্তব অর্থে শান্তির পথ তৈরি করবে, নাকি এটি রাশিয়ার কৌশলগত সুবিধা বাড়ানোর একটি মাধ্যম হবে, সেদিকে থাকবে আন্তর্জাতিক মহলের নজর। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।